কাকা, এই কাকা। কে? ও মনুজ, আরে দীপক, তোরা আসলি? আয় আয়, ভিতর দিকে আয়। হ্যাঁ, এই সামনে বসো। পিছে তোরা বেঙ্গালুরু সে কখন আসলি? জুয়াকালি আসলি কাকা। কাকা খবর ভালোই তো? খবর ভালো নহয় রে বেটা সব। কেনে কাকা? তই খোঁজা রকম গাঁওটা মে বহুত উন্নতি হলে। রাস্তা ঘাট, পানি, বিজলি সব সুবিধা হলে। শিক্ষা में भी तो बहुत आग बढ़ले। তোরা সব ঠিকই বলছি বেটা, কিন্তু ইয়াকে গাঁওটার সর্বাঙ্গীন উন্নতি বলতে নাই পারি। তোরা কামের আসতে বাহিরে থাকে, গাঁয়ের ভিতরে কি ঘটি আছে তোরা নাই জানি। গাঁয়ের ভিতরের পরিবেশটা বহুত খারাপ চলছে। গাঁয়ের ছোট ছোট ছানা সব আজি বিপথে পরিচালিত হচ্ছে, যার পরিণাম স্বরূপে আজি কিছুদিন আগে আমাদের গাঁয়ের একজন কলেজা ছাত্রকে আমরা ফেরাই দিলি, মানে ও আত্মহত্যা করলো। তোরা হয়তো শুনিকে আচরিত হবি, ও ড্রাগস আসক্ত হয়ে যায় রে। হ্যাঁ কাকা, খবরটা শুনি বহুত দুঃখ পালি। অকল দুঃখ পালি বলি অনুতাপ করলে নাই হবে। তোরা উচ্চ শিক্ষিত যুবক লাগে, তোদের গাঁওটার প্রতি কিছু করণীয় আছে। তোরা ঘরে আসেছি যখন, যাও যাইকে গাঁওটা ঘুরে কথা সব বুঝিয়ে আসে। ওই কনক, ও ডালটা দেখছি পাখুর পাশে আহে। তুই চুপে থাক, মুই সুপট গিরাই দিব। গিরি গেল। যা আনবি যা। এ দীপক, ওইদিকে দেখ তো। এই ছানা সব স্কুল না যাইকে হাতে ক্যাপটাটা লেকে শিকার করি বলছে যে যখন ও সব স্কুল যেতে লাগে, প্রকৃতির প্রতি সম্মান করতে লাগে, তখন ধ্বংস করার কামে হে লাগিয়ে। হ্যাঁ দাদা, সবাই বড় চিন্তা कर बात लगे। কি হলো ভজি? ছানাটা যে আংনাটা में घोल्टी घोल्टी के कांदते है और তুই মোবাইলটা লেকে খাড়া হই আহি। ইয়াকে সবক্ষণে মোবাইলটাই লাগে। ফোন একটা করবো বলিকে মোবাইলটা হাত ফেলে নিলি তো, ওইটা কারণে কাঁদছে। এই দীপক, এটা তো বড় বেয়া কথা হচ্ছে। মোবাইলটা হাতে নাই পালে ছানাটা যদি ঘোল্টি ঘোল্টি কাঁদে, তবে হলে ছানাটা মোবাইল এডিক্ট হয়ে যাচ্ছে। এরকম হলে আমাদের ছোট ছোট ছানাগুলো বরবাদ হয়ে যাবে। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলছিস। জি হচ্ছে তোর কারণেই হচ্ছে। শালাকে তোকে একেবারে খতম দিতে লাগবে শালা। ওই শুনু, রেন্টা কাকা করে কি হচ্ছে? এতনা হাল্লা শোনাচ্ছে যে। কি হবে না আরো? কাকাই কাকিকে পিটছে। কেনে পিটছে? রেংটা কাকার বেটিটা ভাগি গেল না। কি? ওই ছোট মোটো ক্লাস 9 এ পড়ি থাকা ছুকরিটা ভাগি গেল? হ্যাঁ, ভাগি গেল। নাই জানি, ওই মোবাইলের চিনাকি বলে। দাদা ওইদিকে দেখতো, দেখলি মুখে লাগছে ওসবে 31 মানাছে। আজি বছরের শেষ দিন যে। এটা তো ঠিকই বাদ লাগে। এই যে ছোট ছোট ছোকরা সব মদের পার্টি বানাচ্ছে এরকম লাগছে যে। ও দাদা, তুই ঠিকই অনুমান করছিস।
মুখে তো লাগছে এসব সিগারেট আর গাঞ্জা বি টানছে। দেখতো ওসব নাচ গান করা জায়গাটা কিরকম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। ওদের সামনে যাইকে ঠিক সে ধমকি লাগে আসবেন। নহয় দাদা, এখন ওদেরকে কিবা বলা মানে কুন্দুর চাপে হাত দিয়া রকমেই হবে। তুই ঠিকই বলছিস দীপক, কিছু কাকার কথা একদম সঁচা কথা লাগে। গ্রামে সুস্থ পরিবেশ অভাব হচ্ছে, এই কারণেই আমাদের উঠি অহা ছোকরা ছোকরি সব বিপদে যাচ্ছে। আমাদেরকে কিবা একটা তো করতে হবে, তবে সুস্থ পরিবেশ একটা গড়ার আছে। হ্যাঁ দাদা, আমরা একটা কাম করবই, চল গ্রামের মানুষ সবকে খবর দিয়ে আসবে। আশা কাল এই গুরুত্বপূর্ণ বিষয়টার উপরে একটা আলোচনা আহে বলিকে। রাইজ, আজি আমরা ইংরাজি নতুন বছরকে প্রথম দিনটামে এই কন্ধবস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ মে কেনে একত্রিত হয়ে আহি তোরা নিশ্চয় ভালসে জানি। আমরা একত্রিত হওয়ার একটা মহান উদ্দেশ্য আহে, আর এই মহান উদ্দেশ্যকর লেইকে দুয়াখার বলবার খাতির আমাদের সবার কাকা মাননীয় প্রধান স্যারকে অনুরোধ জানাচ্ছি। আজকের এই শুভক্ষণ মে উপস্থিত থাকা কোন কোন ছাত্রছাত্রী আর আমাদের যুবক যুবতী সব, কোন প্রথমে মোর গেছে তোরা সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। অনাগত দিন সব তোদের শুভ হোক, উন্নতির হোক। কিন্তু তোদের সুখ সমৃদ্ধি কামনা করলেও মোর মনে একটা সংখ্যা আছে। বর্তমান সময় মে আমাদের উঠে আসা যুবক সাম যেরকম নাশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তি বাড়ছে, এই গতি বহাল থাকলে আমাদের সমাজটার ভবিষ্যৎ অন্ধকার হওয়াটাই স্বাভাবিক। গতিকে আমাদের সমাজটার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করতে হলে আমাদেরকে একটা নেশামুক্ত সমাজ গড়বার আসতে শপথ নিতে হবে। বল, তোরা সব শপথ নিবি? তবে হলে মোর সাথে একে সঙ্গে বলো, আমরা একটা শিক্ষিত, সুস্থ আর সুসমৃদ্ধি ভরা সংস্কৃতিবান সমাজ গড়ি তোলার রাস্তায় কাম করে যাব। আগবাঢ়ি যাম হাবি কাটি, আগবাঢ়ি যাম পৰ্বত ভাঙি, আগবাঢ়ি গৈ বাট তুলিয়া। গাঁৱৰ ল'ৰা আগবাঢ়ি যাম হাবি কাটি,